সাহস কোথা থেকে পায়? আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পড়ে, এটা তাদের মনে রাখা উচিত। 24-এর গণ অভ্যুত্থানে নিহত হাজারো ছাত্র জনতার রক্তের দাগ রাজপথ থেকে এখনো পুরোপুরি মুছে যায়নি। স্বজনহারাদের বিচার পাওয়ার অপেক্ষা এখনো শেষ হয়নি। অথচ এরই মধ্যে রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার জন্য একটু স্পেস বা সুযোগ চাইছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। যুগান্তরের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী সংগঠন গুছিয়ে নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিগত 1.5 দশক ক্ষমতায় থাকা এই দলটি। তবে গণ অভ্যুত্থানের পর দলটির এমন তৎপরতা রাজনৈতিক ও নৈতিকভাবে কতটা যৌক্তিক তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিগত 15 বছরের শাসনামলে গুম, খুন এবং সবশেষ 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নজিরবিহীন হত্যাযজ্ঞের দায়ভার এই দলটির উপরে বর্তায়। আইনি ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যাকারী হিসেবে নিষিদ্ধ দল যখন পট পরিবর্তনের সুযোগ নিয়ে স্বাভাবিক রাজনৈতিক স্পেস দাবি করে, তখন তা গণ অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব দাবি করছে অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ও তরুণ নেতৃত্ব সামনে আনা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলা উপজেলা কার্যালয় দখলের চেষ্টাও পরিলক্ষিত হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে দলের পুরো কাঠামো দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে, সেখানে রাতারাতি পরিচ্ছন্ন নেতৃত্বের দাবি স্রেফ একটি রাজনৈতিক কৌশল। শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল কেবল স্থানীয় পর্যায়ে কিছু মুখবদল সেই প্রাতিষ্ঠানিক দায় এড়ানোর কোনো সুযোগ দেয় না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। যুগান্তরের প্রতিবেদনে আরও উঠে এসেছে জামায়াত বা এনসিপির কঠোর অবস্থানের বিপরীতে বিএনপির আপেক্ষিক নমনীয়তায় আওয়ামী লীগ স্বস্তির জায়গা চাইছে। বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের গণতান্ত্রিক উদারতা এবং রাজনৈতিক ফ্লেক্সিবিলিটি বা সহনশীলতার কারণেই মূলত এই নিষিদ্ধ দলটি পুনরায় স্পেস চাওয়ার দুঃসাহস দেখাচ্ছে। স্বৈরাচারী শাসনের বিপরীতে নতুন বিএনপি সরকার যে উন্মুক্ত ও প্রতিহিংসা মুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাইছে, আওয়ামী লীগ এখন সেই নমনীয়তারই সুযোগ নিয়ে সেই স্পেসের অপেক্ষায় রয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, রাজনীতিতে সমীকরণের দোহাই দিয়ে যদি গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো নিষিদ্ধ দলকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় তবে তা বর্তমান নির্বাচিত সরকারের জন্য বুমেরাং হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা রাজনৈতিক ছাড় বা উদারতার নামে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো প্রকার আপোষ করা যাবে না। রক্তের দাগ শুকাতে না শুকাতেই অভিযুক্তদের এই রাজনৈতিক তৎপরতা দেশের সাধারণ জনগণ কতটা মেনে নেবে সেটাই এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।